বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। এই মন্তব্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মন্তব্য করেই টুলু রক্ষা কবচের মামলা খারিজ করে দেন তিনি। তবে আগামীতে আগাম জামিনের আবেদনের পথ খোলা রেখেছে হাইকোর্ট। যতদিন যাচ্ছে টুলুর পায়ের তলার পাথর নড়বড়ে হচ্ছে। আদালত থেকে পুলিশ কোথাও স্বস্তি মিলছে না পাথর মাফিয়ার। জুলাইয়ের শেষে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 28.5 কোটি টাকা। সেই সঙ্গে মিলেছিল প্রায় 15 কেজি সোনা। আলমারিতে থরে থরে সাজানো ছিল সোনা টাকা। টুলু মণ্ডলের প্রায় 250 কোটি টাকার সম্পত্তির হদিশ পায় পুলিশ। মিনারকে গ্রেফতার করলেও টুলু মণ্ডল বেপাত্তা। সিউড়িতে তার বাড়িতে হাজিরার নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছে পুলিশ। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিশ। বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টুলু সিউড়ি আদালতে না গেলে তাকে স্বঘোষিত অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। সূত্রের খবর, দুবাইয়ে গা ঢাকা দিয়ে রয়েছে টুলু। গ্রেফতারি এড়াতে সেখান থেকেই কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেছেন। তবে লাভের লাভ হলো না। রক্ষা কবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখতে পারেন? সওয়ালে টুলু মণ্ডলের আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, পাথর উত্তোলন করার জন্য টুলুর উপযুক্ত লাইসেন্স আছে। তিনি বেআইনি কোনো কাজ করেননি। বাড়িতে নগদ টাকা এবং সোনা রাখা অপরাধ নয়। আদালতের পর্যবেক্ষণ, টাকার পরিমাণটা কিন্তু বিপুল। যেটা হয়েছে সেটা একটা সংগঠিত অপরাধ। এর কারণে রাজস্বের ক্ষতি হচ্ছে। টুলু মণ্ডল নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব সন্দেহজনক কাণ্ড খারাপ বলবো, তদন্ত নিন্দা, জানি না যে বিষয়টা। যেটা আইনে হয় সেটাই হওয়া উচিত। অবৈধ টাকা, অবৈধ সম্পত্তি থাকলে ব্যবস্থা হওয়া উচিত, ব্যবস্থা হবে। এদিন পুলিশের তদন্তে হস্তক্ষেপ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। তবে জামিনের আবেদন জানানোর রাস্তা তার কাছে খোলা আছে বলেও জানিয়েছে হাইকোর্ট। অনবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।